গত জুমায় খুতবায় আমরা একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। একেবারে শুরুর দিকেই যে আমলটি নিয়ে আপনাদের সঙ্গে মুযাকারা করেছিলাম, মনে আছে আমলটির কথা? কি নাম সেটার? সাইয়্যিদুল ইস্তিগফার। আনন্দের বিষয় হচ্ছে, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ হয়েছে কিনা। তিনি সুন্দরভাবে সাইয়্যিদুল ইস্তিগফারটা আমাকে শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ আলোচনা শুনলাম, অনেক কথা আমরা গ্রহণ করলাম, কিন্তু যাপিত জীবনে যদি সেটা বাস্তবায়ন করতে না পারি, এই যে আমাদের এত কষ্ট করা মনচাহি জিন্দেগি আমরা চাইলেই করতে পারি না, এটা কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা এমনটা করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমরা সকলেই জান্নাত পেতে চাই, ঠিক কিনা? আমাদের এই যে টুটাপাটা ইবাদত, প্রধান এবং মৌলিক লক্ষ্য তো হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে সামান্য সন্তুষ্টি অনেক অনেক বড়। সুবহানাল্লাহ। তো আমাদের প্রধান এবং মৌলিক তো লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের ফলাফল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের অধিবাসী হওয়া। আমরা সকলেই জান্নাতের অধিবাসী হতে চাই, ঠিক কিনা? আল্লাহ মাফ করুন, যে লোকটা সবসময় গুনাহে লিপ্ত, আল্লাহর আনুগত্য থেকে যোজন যোজন দূরে অবস্থান করে, তাকেও জিজ্ঞেস করলে সেও জান্নাতে যেতে চায়। মানে জান্নাত একটা লোভনীয় একটা বস্তু, অত্যন্ত আকর্ষণীয় একটা জিনিস। তো আমরা যারা জান্নাত লাভ করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহজ কিছু পন্থা আমাদেরকে উপহার দিয়েছেন, বিশেষ কিছু পুরস্কার আমাদেরকে দিয়েছেন। এগুলো যদি আমরা লুফে নিতে পারি, এগুলো যদি আমরা আমাদের যাপিত জীবনে বাস্তবায়ন করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এই পুরস্কারগুলো, এই আমলগুলো, এই পন্থাগুলো যারা অবলম্বন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আল্লাহর তৈরি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর পক্ষ থেকে জান্নাত লাভের যে সুসংবাদ, তো জান্নাত লাভের একটি অনন্য উপায় হচ্ছে প্রতিদিন সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। খুব সহজ আমল, দেখতে অনেক বড় মনে হলেও যারা নিয়মিত পড়তে থাকবেন, দেখে দেখে বা শুনে শুনে যারা পড়বেন, খুব লম্বা সময় লাগবে না। নিয়মিত পড়তে থাকলে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই মুখস্থ হয়ে যাবে। আমাদের যারা মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেন, তারা তো এক জীবনে কত কিছুই পড়াশোনা করেন না, কত কিছু মুখস্থ করতে হয়। একটু যদি ইচ্ছা শক্তিকে আমরা কাজে লাগাই, তাহলে শুধু সাইয়্যিদুল ইস্তিগফারই না, এর চেয়ে বরং আরো অনেক বড় বড় দোয়া আমাদের মুখস্থ করা কঠিন কোনো বিষয় হবে না, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সাইয়্যিদুল ইস্তিগফার যারা সকাল বেলায় পড়বে, সন্ধ্যা বেলায় পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতের বাসিন্দা হবে। সুবহানাল্লাহ। দলিল কি? ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার জামে গ্রন্থে, বিখ্যাত গ্রন্থ সহিহ গ্রন্থে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 6306। সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم سيد الاستغفار أن تقول اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت قال يعني قال رسول الله صلى الله عليه وسلم ومن قالها من النهار موقنا بها فمات من يومه قبل أن يمسي فهو من أهل الجنة سبحان الله নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, যে ব্যক্তি দিনের বেলায় বিশ্বাস নিয়ে আল্লাহর প্রতি ইয়াকিন এবং বিশ্বাসের সর্বোচ্চ চূড়ায় উন্নীত হয়ে
যে ব্যক্তি এটা পড়বে ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া, ওই দিনের সন্ধ্যা আসার আগেই যদি তার মৃত্যু হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের অধিবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে ওয়ামান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা মিন লাইলাতিহি ক্বাবলা আন ইউসবিহা, কোন ব্যক্তি রাতের বেলায় সন্ধ্যা বেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়লো, বিশ্বাস নিয়ে কোন ধরনের কনফিউজ সে না, একদম দৃঢ় বিশ্বাস নিয়ে, যে অর্থ এখানে আছে আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি কেবল আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, পৃথিবীর কোনো কিছুকে আমি মাবুদ মানি না, আমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, আমাকে যদি সমুদ্রে ডুবিয়ে ফেলা হয়, আমাকে যদি আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তবু আমি সব সময় বলে যাব আল্লাহুম্মা আনতা রাব্বি, কেবল আপনি আমার রব। সুবহানাল্লাহ। এই বিশ্বাস নিয়ে, এই সুদৃঢ় আকীদা নিয়ে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে, রাতের বেলায় পড়ে, ফামাতা মিন লাইলাতিহি ক্বাবলা আন ইউসবিহা, ফজর হওয়ার আগে তার মৃত্যু হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর তৈরি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন কিতাবের হাদিস এটা? সহিহ বুখারী শরীফের হাদিস। সনদে কোনো সমস্যা আছে? সহিহ বুখারী শরীফের হাদিসে তো সনদে কোনো দুর্বলতা নেই। 6306 নাম্বার হাদিস। যদি মনে না থাকে এটা স্মরণ করে রাখতে পারেন, লিখে রাখতে পারেন, সরাসরি কোন অ্যাপস এর মধ্যেও আপনার এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পেয়ে যেতে পারেন। তো ইনশাআল্লাহ আমরা এটা অভ্যাস করে ফেলতে পারি ইনশাআল্লাহ। আমরা গত জুমায় বলেছিলাম যদি সকাল বেলায় পড়ে নেই, রাত আসার আগে মৃত্যু হয়ে গেলে আলহামদুলিল্লাহ জান্নাতের বাসিন্দা হয়ে গেলাম। আর এমনি ভাবে যদি সন্ধ্যা বেলায় পড়ি, আমাদের মৃত্যু তো হয়তো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকালের মধ্যেই তো হবে নাকি? এর বাইরে যাবে? এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। তো ইনশাআল্লাহুল আজিজ আসুন আমরা একটা অভ্যাস করে নেই, এই সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু কষ্ট হলেও সকাল বেলায় কিছু আমল মামুলাত এগুলো যেন আমরা অবশ্যই পড়ি। এমনিতেই তো আসলে কিছু আমল তো আছে, এগুলো আমার ব্যক্তিগত প্রয়োজনে, আমার ব্যক্তির নিরাপত্তার জন্য অবশ্যই জরুরি, যেমন 3 কুলের আমল। এরপরে সকালবেলায় আরো কিছু আমল আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার পড়া, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার পড়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়া, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, কয়বার পড়া? 3 বার পড়া। এইভাবে আরো অনেক আমল আছে। আমরা আস্তে আস্তে আমলগুলো আমাদের জীবনে যদি অভ্যাস বানিয়ে নিতে পারি, জীবন সুন্দর হবে। আল্লাহর পক্ষ থেকে এগুলো রক্ষা কবচ, এগুলোকে হিসনুল মুসলিম বলা হয়, মুসলমানের দুর্গ। একটা মানুষ যদি দুর্গে প্রবেশ করে তাহলে সে যেমন অনেক বিপদ আপদ থেকে বেঁচে যায়, এই আমলগুলো সাইয়্যিদুল ইস্তিগফার, 3 কুলের আমল, এরপরে আরো যে সকল আমল আছে, এগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, আখিরাতে তো আল্লাহর কাছে বিনিময়ে পাবই, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে আমরা নিরাপত্তা লাভ করব। আমরা সকলেই আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা চাই কিনা? আল্লাহ যদি আমাদেরকে নিরাপত্তা না দেন, পৃথিবীর কোন মানুষ নিরাপত্তা দিতে পারবে? এই বিশ্বাস আমাদের আছে কিনা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা লাভের জন্য যে আমলগুলো বলেছেন, এগুলো আমাদেরকে অবশ্যই করে যেতে হবে। আমরা নিজেরাও করব। অনেক সময় অনেকে বাচ্চা নিয়ে আসেন, বাচ্চা কান্নাকাটি করে, ঘুমায় না, অনেক সময় ভয় পেয়ে যায়। আমরা বাচ্চাকে যদি একদম ছোট থাকে, সে যদি আমলটা নিজে করার মতো বয়স না হয়, তাহলে আমরা নিজেরাই 3 কুল পরে ফুঁদে দেব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন হেফাজত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে হেফাজতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব সময় আল্লাহর হেফাজতে, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলে অবগত আছি বিশ্ব পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ মুহূর্ত অতিক্রম করছে। পৃথিবী জুড়ে মানবতার শত্রু যারা মানবতার শত্রু, তারাই তো ইসলামের শত্রু। ইসলাম আর মানবতা তো আসলে একটার একটা সঙ্গে অবিচ্ছেদ্য ভাবে জড়িত আছে। মানবতার শত্রুরা দিকে দিকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, মুসলমানদেরকে সমূলে
উচ্ছেদ করার জন্য হেন ষড়যন্ত্র নেই তারা করছে না। অতি সম্প্রতি আপনারা সকলেই জানেন, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা নামে খ্যাত দখলদার ইসরায়েলিরা মধ্যপ্রাচ্যের একটি ভূখণ্ড ইরানে ওরা আক্রমণ করেছে গত বৃহস্পতিবার রাতে। দেখে দেখে IRGC সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর অনেক প্রধান, একবার সর্বোচ্চ পর্যায়ের যারা বাহিনীর নেতৃত্বে আছে তাদেরকে হত্যা করেছে। বেসামরিক মুসলমানদেরকে, সাধারণ মানুষদেরকে, নাগরিকদেরকে হত্যা করছে। এভাবে পৃথিবী জুড়ে মুসলমান, অমুসলমান, সাধারণ মানুষ যারা সম্পূর্ণ যুদ্ধ এসব বিষয় থেকে সম্পূর্ণ যারা দূরে আছে তাদের জীবনকে দুর্বিষহ করে তোলা হচ্ছে। এমত অবস্থায় একজন মুসলিম হিসেবে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? তো সেই প্রেক্ষাপটে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকের খুতবার শিরোনাম হচ্ছে আত্মরক্ষা এবং যুদ্ধ প্রস্তুতি বিষয়ে ইসলামের নির্দেশনা। দেখুন, লম্বা একটা সময় যাবৎ, বিশেষ করে গত যে 20 শতাব্দী গেল, 80-র দশক থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 40-45 বছর যাবৎ ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশগুলো মুসলমানদের ব্রেন ওয়াশ করার চূড়ান্ত পর্যায়ে তারা ষড়যন্ত্র করছে। নিজেরা সারা পৃথিবী জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের বন্যা বইয়ে দিচ্ছে, নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করছে, সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। তো সেই মুসলমানরাই যদি কোনো জিহাদি চেতনায় অগ্রসর হতে চায়, তখন আবার তারা মুসলমানদেরকে মানবাধিকারের সবক দেয়, মুসলমানদেরকে বলে সাবধান, মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। অথচ তারা সারা পৃথিবীটাকে জাহান্নাম বানিয়ে রেখেছে। তাদের জন্য মানবাধিকারের প্রয়োজন নেই, মুসলমানদের জন্য সব ধরনের মানবাধিকার। মুসলমানরা জেগে উঠবে, সেটা সামরিক ভাবে হোক, চিন্তাগত ভাবে হোক, এটা তারা কোনোদিনই সহ্য করে না, ঠিক কিনা? এই যে দখলদার ইসরায়েলিরা যখন যেখানে মন চাচ্ছে, আজকে মন চাইলো সিরিয়াতে আক্রমণ করলো, মন চাইলো ইয়েমেনে আক্রমণ করলো, আর গাজ্জারে তো একেবারে জাহান্নাম বানিয়ে রেখেছে। মানে তাদের জন্য কোনো ধরনের মানবাধিকারের প্রয়োজন নেই। সেই মুসলমানরা যখন জাগতে চায়, মুসলমানদেরকে মানবাধিকারের সবক দেয়। আশ্চর্যের বিষয়, দীর্ঘ একটা সময় যাবৎ মসজিদের মিম্বার থেকে নিয়ে পত্রিকার কলাম, এরপরে মাহফিলের মঞ্চ থেকে জিহাদ নিয়ে কথা বলা হবে। তারা যারাই জিহাদ নিয়ে লিখবে, জিহাদ নিয়ে বলবে, তাদেরকে সঙ্গে সঙ্গে মৌলবাদী এসব টেক দিয়ে তাদের জীবনকে দুর্বিষহ করা হচ্ছে, অনেককে ক্রসফায়ার দেওয়া হচ্ছে, কত ভাবে যে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। অথচ তারা, পশ্চিমারা, সারা পৃথিবীকে জাহান্নাম বানাচ্ছে। আপনার ঘরে আপনি আরামে ঘুমাচ্ছেন, আপনাকে মেরে ফেলবে, কেউ কিছু বলার সুযোগ নাই। কিন্তু আপনি যখন একটু আত্মরক্ষার জন্য একটু প্রস্তুতি গ্রহণ করবেন, আপনাকে বলা হবে মৌলবাদী। এর চেয়ে ডাবল স্ট্যান্ডার্ড মানসিকতার কি হতে পারে বলুন? এখনো মুসলমানের সন্তান অনেকে আছে, জিহাদ নাম শুনলে কলিজা কেঁপে ওঠে। অথচ 1450 বছর আগে মুসলমানদের রক্ষা কবচ হিসেবে, মুসলমানদের আত্মরক্ষার এক সুদৃঢ় পন্থা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশনা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করুন। যেদিন এই মুমিনরা জিহাদ ছেড়ে দিয়ে অমুসলিমদের কথায় নাচবে, অমুসলিমদের মতো চিন্তা করবে, জিহাদের কথা শুনলে কলিজার মধ্যে কাঁপন উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ইদা তারাকতুমুল জিহাদা লাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লা। জিহাদ ছেড়ে দিবে তো লাঞ্ছনা তোমাদের উপর এমন ভাবে ছেয়ে বসবে, রাস্তা ঘাটে, ঘরেও তুমি নিরাপদ থাকবে না, তুমি ঘরে শুয়ে থাকবে, তুমি লাশ হয়ে পড়ে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। এখনো পর্যন্ত অনেক জায়গায় এগুলো নিয়ে আলোচনাই করা যায়। দুনিয়ার যত টেকনোলজি সব ওদের হাতে। আশ্চর্যের বিষয়, ওরা হত্যা করছে, ভিডিও দিচ্ছে, সমস্যা নেই। আপনি ফেসবুকে একটা ভিডিও দিবেন যেখানে জিহাদের সম্পর্কে আলোচনা হবে, মুসলমানদের উপর কেন নির্যাতন করা হচ্ছে এর প্রতিরোধের জন্য আপনি ভিডিও দিবেন, আপনাকে রেস্ট্রিকশন দিয়ে ব্লক মেরে শেষ করে দেন। আজ থেকে আরো প্রায় 1.5 বছর আগে আমি একটা মাহফিলে, হারাকাতুল মুকাওয়ামাতুল ইসলামিয়া, যেটা আমাদের কাছে হামাস নামে প্রসিদ্ধ, হামাসকে নিয়ে একটা ছোট্ট ভিডিও, একটা আলোচনা করেছিলাম। সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছিল। প্রায় 1 বছরের জন্য আমাকে ব্লক মেরে দিয়েছে। আশ্চর্যের বিষয়, মানে ওরা কোনোভাবে মুসলমানদের একটু প্রতিরোধ,
একটু আত্মরক্ষার ব্যবস্থা, একটু হক কথা বলে, এটা তারা কোনোভাবে সহ্য করবে না। আপনাকে মেরে শেষ করে দিবে, কিন্তু আপনি টু শব্দ না করতে পারবে। কতটা লাঞ্ছনার বিষয়, কতটা গঞ্জনার বিষয়, কতটা অপমানের বিষয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে মুসলিম জাতিকে আত্মরক্ষার উপায় বলে দিয়েছেন, মুসলিম জাতিকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আপনাদেরকে জিজ্ঞেস করি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা যে বদরে, উহুদে, খন্দকে, ইয়ারমুকে, মোথায় লড়াই করেছেন, তাদের তো মনে হয় আলাদা নৌবাহিনী, আলাদা বিমান বাহিনী, আলাদা সেনাবাহিনীর বিভিন্ন প্লাটুন ছিল, ঠিক কিনা? এমন ছিল? এরপরেও তারা কি পিছপা হতেন? হতেন না। কেন হতেন না? কারণ তারা প্রত্যেক মানুষ, প্রত্যেকটা মুসলমান আপন আপন জায়গায় শক্তিমান ছিলেন, সাহসী ছিলেন। প্রত্যেক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সঙ্গে মসজিদের নামাজে যেমন বানিয়েছেন, একই সঙ্গে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে একজন মুজাহিদ রূপে গড়ে তুলেছিলেন। বলে সুবহান। সারা পৃথিবীকে তারা কাঁপিয়ে দিয়েছেন। মানে একজন মুসলমান কখনো ভীরু হতে পারে না, একজন মুসলমান কখনো কোনোভাবে পিছপা হতে পারে না। মুসলমানের জীবন তো হচ্ছে মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা অল্প সময়ের মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোকে দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে আত্মরক্ষার জন্য, ইসলামের কথা বলে না যে আপনি মার খেতে খেতে একেবারে মারা যাবেন, আপনাকে মারতে আসবে, আপনাকে মিসাইল মেরে শেষ করে দিবে, আর আপনি বসে বসে তো দোয়া করবেন না। শুধু মার খেয়ে মরে যাওয়ার জন্য মুসলমানরা পৃথিবীতে আসেনি। আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য পরিশ্রম করবে, মেহনত করবে, সাহসী হবে। মৃত্যু যার যখন লেখা আছে তখন মৃত্যু হয়ে যাবে। শুধু শুধুমাত্র পরে পরে মার খাবে, এটা মুসলমানের জীবন হতে পারে না। এজন্য আমরা প্রথমে কোরআনের আলোকে দেখি, কয়েকটি আয়াতের আলোকে, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মরক্ষা এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সর্বাত্মক নির্দেশনা দিয়েছেন। মনে রাখবেন, প্রথম যে আয়াতটা বলছে এটা বারবার আমরা পড়ব। আজকে তো আমরা কোরআন থেকে কত দূরে সরে আছি। মার আমরা কেন খাবো না বলেন? মার আমরা কেন খাবো না? কোরআন আমাদের নির্দেশনা দিচ্ছে প্রস্তুতি গ্রহণ করার জন্য, শক্তি অর্জন করার জন্য, সক্ষমতা অর্জন করার জন্য। আর আমরা আছি দুনিয়ার যত ফালতু কাজে, আমরা বসে আছি, অথচ কোনো প্রস্তুতি আমাদের নেই। আয়াতটা মনে রাখবেন, 7 নম্বর আয়াত। সূরার নাম হচ্ছে সূরাতুল আনফাল। সূরার নাম কি? সকলকে বলতে হবে, সূরাটার নাম কি? একটু চেতনা আমরা জাগ্রত করি, একটু জাগি। আর কত গাফলতিতে সময় চলে যাচ্ছে, কখন কি হয় বলা যায় না। 2000 মাইল দূর থেকে যদি ওরা আক্রমণ করতে পারে, এই বর্বর জালিমরা যদি আক্রমণ করতে পারে, বাংলাদেশে আক্রমণ হতে পারে না? কি বলেন, পারে কিনা? আর আপনি আমি, আমাদের কোনো প্রস্তুতি নাই, একেবারে এক একজন ফার্মের মুরগির মতো পড়ে রইলাম, কোনো ধরনের প্রস্তুতি নাই, মানসিক প্রস্তুতি নাই। তখন তো অবস্থা এমন হবে যে একজন আরেকজনের সঙ্গে ধাক্কা লেগে আমরা শেষ হয়ে যাব। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, বলুন আমিন। সূরাতুল আনফাল কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর নির্দেশনা দিয়েছেন জিহাদের বিষয়ে। ইউরোপ, আমেরিকা, পশ্চিমারা আমাদের চেতনা থেকে এগুলো মুছিয়ে দিতে চায়। এগুলো নিয়ে কোনো আলোচনা করতে ওরা দিবে না, কারণ জানে মুসলমানদের জেগে ওঠার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে জিহাদি চেতনা। এটাকে কোনোভাবে, যে কোনোভাবে হোক দমিয়ে রাখতে হবে। এরপরে ফাঁকে মুসলমানরা দুনিয়ার চিন্তা চেতনায় লিপ্ত হবে, আর এদিক দিয়ে মুসলমানদেরকে একদম যতভাবে কচুকাটা করা যায় করা হবে। স্মরণ রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছিলেন। এই আয়াত কত বাস্তব। ইসলাম শুধুমাত্র আল ইসলাম আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাযাইল, শুধুমাত্র আপনি ফজিলত নিয়ে পড়ে থাকবেন আর কোন ধরনের ওসিলা গ্রহণ করবেন না, এটা ইসলামের শিক্ষা না। দুনিয়া আপনাকে ওসিলা গ্রহণ করতে হবে। কত চমৎকার ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশনা দিচ্ছেন। সূরাতুল আনফাল 8 নম্বর সূরা, সূরাতুল আনফালের 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। ও মুসলমানের দল, হে মুসলমানরা, আইদু মানে প্রস্তুতি গ্রহণ করো, ইদাদ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, মাসতাতাতুম মিন কুওয়া
এটা বলেননি পৃথিবীর সর্বোচ্চ সামরিক শক্তি অর্জন করে, এটা বলেননি। যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সক্ষমতা আছে, সে শক্তি অর্জন করো, সক্ষমতা অর্জন করো। তখনকার সময়ের জন্য সামরিক দিক থেকে প্রস্তুতির একটা চমৎকার দিক ছিল অশ্বরাজি, ঘোড়দৌড়, ঘোড়ার বাহিনী তৈরি করা, ঘোড়া দিয়ে ঘোড়দৌড় করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন সময়ের অবস্থা লক্ষ্য করে আল্লাহ বলছেন, অমির রিবাতিল খায়র, অশ্ব ছাউনি তোমরা বানাও, তৈরি করো। এর মাধ্যমে শক্তি যখন অর্জন করবে, সাহসিকতা অর্জন করবে, তোমরা যখন সামরিক দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে থাকবে, সাহস শক্তি যখন তোমরা অর্জন করবে, তুরহিবুনা বিহি আদুল্লাহ, এই পৃথিবীতে কিছু মানুষ আছে, এদেরকে যতই নম্র ভাষায় বলা হোক এরা মানবে না। যেমন কুকুর তেমন মুকুট দিতে হবে। একদল মানুষ আছে, ওদেরকে সুন্দরভাবে বললে এরা মেনে নিবে। আরেকদল মানুষ আছে, না, কুকুর আপনাকে কামড় দিতে আসছে, তখন আপনি কি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে আবেগী কথা বলবে যে কুকুর কেন আসছে আমার দিকে, কেন আমাকে কামড় দিতে, সেটা বলবে? তাৎক্ষণিকভাবে একটা লাঠি নিয়ে তাকে একটা বাড়ি দিতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, শক্তি গ্রহণ করো, শক্তি সঞ্চয় করো, নিজেদেরকে তৈরি করো। তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুওয়াকুম, এই যে তোমরা সামরিক শক্তি অর্জন করবে, শারীরিক মানসিক সামরিক শক্তি অর্জন করবে, এর মাধ্যমে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে, শত্রুদের অন্তরে ভীতি সঞ্চার করবে। ওরা যেন তোমাদেরকে দেখে ভয় পায়, বলুন সুবহানাল্লাহ। আর কিসের ওরা আমাদেরকে দেখে ভয় পাবে? ওরা আমাদেরকে দেখে হাসে। কোন শারীরিক প্রস্তুতি আমাদের নেই, আমাদের কোনো সামরিক প্রস্তুতি নেই। আল্লাহ না করুন আমাদের বাংলাদেশের যে অবস্থা, তখন কোন আমাদের কোনো ভাঙতার আছে? আমাদের নিচে যাওয়া, একমাত্র কবরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই আমার। ভয়াবহ অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহু লা তা'লামুনহুম আল্লাহু ইয়া'লামুহুম, তোমরা জানো না তোমাদের শত্রুরা তোমাদের ব্যাপারে কত ধরনের ষড়যন্ত্র করছে, তোমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, সমূলে উচ্ছেদ করার জন্য ওরা আধা জল খেয়ে নেমেছে, আর তোমরা চুপচাপ বসে আছো। এজন্য এই আয়াত আমাদেরকে স্পষ্ট শিক্ষা দিচ্ছে, আমাদেরকে শক্তি অর্জন করতে হবে, আমাদের সন্তানদেরকে সাহসী বানাতে হবে। একেবারে ফার্মের মুরগি বানানো যাবে না। ব্যায়াম করার মাধ্যমে শারীরিক মানসিক শক্তি অর্জন করতে হবে। সবসময় মনে রাখতে হবে, দুনিয়ার জিন্দিগি সামান্য একটা ছোট্ট জীবন। এখানে আমরা বাঁচবো তো সিংহের মতো বাঁচবো। মানুষের কাছে মার খেয়ে, কাফেরদের কাছে মার খেয়ে শুধুমাত্র মরে যাওয়ার জন্য আমরা আসিনি। সাহসিকতার সঙ্গে আমাদেরকে বাঁচতে হবে, শক্তি অর্জন করতে হবে। এ আমাদেরকে স্পষ্ট শিক্ষা দিচ্ছে। এরপরে যদি আমরা কোরআন কারীমের তো জিহাদের আয়াতে ভরপুর, প্রত্যেকটা জিহাদের আয়াত আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে প্রস্তুত হও, সতর্ক হও। এরপরে যখন প্রস্তুতি গ্রহণ করবে না, প্রস্তুতি ছাড়াই যখন মাথার উপর পানি চলে আসবে, তখন তো হাহুতাশ করে লাভ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন কোরআন কারীমের সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতে। কত আবেগ ভরা কণ্ঠে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন প্রস্তুতি গ্রহণ করছো না, লড়াইয়ের জন্য কেন মানসিকভাবে তৈরি হচ্ছ না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, অসহায় দুর্বল শিশু, নারী, বৃদ্ধরা তারা অসহায়ভাবে তারা বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ এই জনপদ থেকে আমাদেরকে বের করে দাও, আর পাচ্ছি না, আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই অবস্থা বর্তমান গাজায় তৈরি হচ্ছে কিনা? বর্তমান গাজায় তৈরি হচ্ছে। অথচ সারা বিশ্বের ৫৭টা মুসলিম রাষ্ট্র নামধারী কেউ ওরকম কোন সহযোগিতা করতে পারছে না। সেই এমন থেকে হাউসিরা একটু সামান্য একটু নড়াচড়া দিচ্ছে। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? কোরআন আমাদের সামনে, আর আমরা আছি পুরা দুনিয়াতে এমন ভাবে লিপ্ত হয়ে আছি দুনিয়ার পেছনে, যেটা বলে শেষ করার মতো না। আরব দেশগুলো সম্পদের প্রাচুর্যতায় ডুবে আছে, অথচ গাজার মুসলমানরা একটা রুটি, একটু খাবার তারা পাচ্ছে না। কত কষ্ট করে তারা বলছে যে অস্ত্র দিতে পারলে না, আমাদেরকে সামরিকভাবে সহায়তা করতে পারলে না, অন্তত খাবারটা তো দাও, আমরা তো না খেয়ে মারা যাচ্ছি। সেদিন একটা লেখা পড়লাম, এগুলো পড়লে আসলে চোখের পানি ধরে রাখা যায় না। আমরা কত কত ধরনের খাবার নিয়ে সামনে বসে খাবার খাচ্ছি। একটা মহিলা ছোট একটা বাচ্চাকে রেখে একটু সামনে অগ্রসর হয়েছে। মহিলা কেঁদে কেঁদে বলছে যে আগে তো অস্ত্রে আমাদেরকে মেরে ফেলা হতো, একটু পরে আমার বাচ্চাটা মারা যাবে, আমার স্তনে দুধ নেই, দুধ আসবে কোত্থেকে, আজকে 3 দিন 4 দিন খাবার নেই আমার, একটু পরে তো আমি খাবারের কষ্টেই মারা যাব, বাচ্চাটাও মারা যাবে। কি ভয়াবহ অবস্থা।
কি জবাব দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 57টা মুসলিম রাষ্ট্রের সেনাপ্রধানদেরকে, মুসলিম রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধানদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের সামনে আমার রাসূলের উম্মত, আমার প্রিয় বান্দারা না খেয়ে মারা যাচ্ছিল, তাদের উপর নির্মম অত্যাচার নিপীড়ন চালানো হয়েছিল, তোমরা চুপচাপ দেখেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আমাদেরকে জিহাদের প্রস্তুতি নিয়ে শক্তি অর্জন করার কথা বলেছে, আপনারা জানেন নিউক্লিয়ার বোম, পারমাণবিক বোমা মাত্র কয়েকটা দেশের কাছে আছে। আরবদের কাছে যে পরিমাণ সম্পদ, ওরা যদি চাইতো প্রত্যেকটা আরব রাষ্ট্র পারমাণবিক বোমায় সমৃদ্ধ হতে পারত। আজকে দেখেন কিছুদিন আগে যে যুদ্ধটা হলো ভারত পাকিস্তান, যদি আজকে পাকিস্তানের কাছে ওই ডক্টর আব্দুল কাদের খান তারা যদি পারমাণবিক বোমা তৈরি না করত, ভারত কবেই সেটাকে নিশ্চিহ্ন করে দিত। ডক্টর আব্দুল কাদের খান আরবদেরকে বলেছিল যে তোমরা আমাকে সুযোগ দাও, আমি আসি, তোমাদেরকেও আমি নিউক্লিয়ার বোম তৈরি করে দিব। তখন আরবরা ভোগ বিলাসের মধ্যে ছিল। আজকে দেখা যায় এর কাছে গিয়া দাসত্বের নাকে খত দেয়, ওর কাছে যায়, ভয়ে ওরা ভীত সন্ত্রস্ত হয়ে আছে, কারণ কোরআনের নির্দেশনা থেকে তারা দূরে সরে পড়ে আছে। অথচ তারা দেখে না কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতভাবে জিহাদের আত্মরক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সূরাতুল বাকারা খুলুন, সূরাতুল বাকারা 190 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইকাতিলুনাকুম, যারা তোমাদের সঙ্গে লড়তে আসে তাদের সঙ্গে তোমরা লড়ো। শুধু মরে যাওয়ার জন্য, শুধু মার খেয়ে মরে যাবে, এটা ইসলামের শিক্ষা না। তোমরাও লড়ো, ওয়াকাতিলু, লড়াই করো, ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইকাতিলুনাকুম, যারা তোমাদের সঙ্গে লড়াই করতে চায় তোমরাও লড়ো, ময়দানে ঝাঁপিয়ে পড়ো, শাহাদাতের নেশায় অগ্রসর হও, শক্তি অর্জন করো। আর কেনই করবে না? কোরআনুল কারীমের 9ম সূরা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত আমাদের অনেকের কাছে খুব বিখ্যাত আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তো মুমিনদের জান মালকে ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। এখন মুসলমানদের দায়িত্ব হচ্ছে আল্লাহর রাস্তায় লড়াই করা, শাহাদাতের নেশায় অগ্রসর হওয়া। ফায়াকতুলুনা ওয়া ইকতালুন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করবে, শাহাদাতের নেশায় অগ্রসর হবে। আত্মরক্ষার জন্য আমাদেরকে সামনে অগ্রসর হতেই হবে। এমনি ভাবে সূরাতু আন-নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুমি মুমিন, তুমি যেভাবে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো, তুমি যেভাবে যাকাত প্রদান করো, তুমি যেভাবে হজ করো, তোমার জন্য তুমি মুমিন, তো তুমি শুনে নাও তোমার পরিচয় কি। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, জিহাদের ময়দানে অগ্রসর হবে। কারণ কোন মুমিন কখনো ভীরু হতে পারে না, কোন মুমিন কখনো সাহসিকতা হারিয়ে ফেলতে পারে না, কারণ মুমিন বিশ্বাস রাখে একজনের উপর, তিনি কে? আল্লাহ। এভাবে কত আয়াত বলবে, একের পর এক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মরক্ষার প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন, যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন, শুধুমাত্র বসে বসে মার খাওয়ার জন্য না। এখন যদি আমরা হাদিসের দিকে তাকাই, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহসিকতার সঙ্গে আমাদেরকে জানাচ্ছেন। সহিহ মুসলিম শরীফের 1917 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্নাল কুওয়াত আর-রামিয়ু, আলা ইন্নাল কুওয়াত আর-রামিয়ু, আলা ইন্নাল কুওয়াত আর-রামিয়ু। তিনবার বলেছেন। কোন একটা বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য আমরা অনেক সময় একটা কথাকে বারবার আওড়াই না, রিপিট করি না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আমার উম্মত শক্তি অর্জন করতে চাও, শক্তি হচ্ছে ক্ষেপণাস্ত্র। তখনকার সময়ের জন্য, আর রামিয়ু মানে ছিল তীর নিক্ষেপ করা। তখন তো বর্তমান সময়ের মধ্যে মিসাইল ছিল, তখনকার সময়ে শক্তিমত্তার পরিচয় ছিল তীর নিক্ষেপ করা। আর বর্তমান সময়ে দেখেন, যেমন কুকুর তেমন মুগুর, যাদের কাছে যত অত্যাধুনিক অস্ত্র আছে পৃথিবী তাদেরকে সমীহ করে চলে, ঠিক কিনা? উত্তর কোরিয়া বলেন, বর্তমানে চীন, রাশিয়া, যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, নিউক্লিয়ার বোম আছে, অত্যাধুনিক মিসাইল আছে, পৃথিবী তাদের কাছে মাথা নত করে থাকে। এটাই নিয়ম। আপনি শুধু বিনয়ের সঙ্গে মাথা নিচু করে রাখবেন, আপনাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আর ইসলাম এটা বাস্তববাদী ধর্ম, শুধুমাত্র আখিরাতের কথাই বলবে আপনাকে, আর দুনিয়াতে আপনি নিশ্চিহ্ন হয়ে পড়ে থাকবেন, এই নির্দেশনা ইসলাম দেয় না। এজন্য 1450 বছর আগে
ইসলামকে চমৎকার ভাবে উম্মতকে জানিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ক্ষেপণাস্ত্র শক্তিমত্তা অর্জন করতে চাও, অনেক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তোমরা বানাও, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জন করো। সেগুলো না করে ওরা যে সকল বর্জ্য আমাদেরকে দেয়, সারাদিন আছে আমরা ইন্টারনেট নিয়ে, ইন্টারনেটে দুনিয়ার ফালতু জিনিস আমরা দেখছি, না কোনো ধরনের প্রযুক্তিগত উৎকর্ষতায় আমরা অগ্রসর হচ্ছি, উল্টা আরো ওলামায়ে কেরামের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়। গতকালকে একজন লিখলো কি, তো মাদ্রাসাগুলো থেকে কেন বিজ্ঞানী তৈরি হয় না? দুনিয়ার একটা গাঁজাখুরি প্রশ্ন। কি প্রশ্ন করলো? যে মাদ্রাসাগুলো থেকে কেন বিজ্ঞানী তৈরি হয় না? আপনাদেরকে প্রশ্ন করি, আম গাছ থেকে কোনোদিন কাঁঠাল আসবে? মাদ্রাসাগুলোতে এখানে কোরআন সুন্নাহ পড়ানো হয়। প্রশ্ন তো হতে পারে যে বইয়ের থেকে কেন বড় বড় বিজ্ঞানী তৈরি হচ্ছে না, যারা পারমাণবিক বোমা তৈরি করবে, নিউক্লিয়ার বোম তৈরি করবে, ওখানে প্রশ্ন হতে পারে। ওইগুলো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে মাদ্রাসা থেকে কেন বিজ্ঞানী তৈরি হয়, মাদ্রাসা থেকে কেন ডাক্তার তৈরি হয় না? তো ডাক্তার মাদ্রাসা থেকে কেন তৈরি হবে? মাদ্রাসা থেকে তৈরি হবে দিনের ডাক্তার, দিনের নির্দেশন। সবাই মিলে যারা বুয়েটে পড়ছে তারা কি মুসলিম উম্মার অংশ না? কি বলেন, অংশ না? যারা ঢাকা মেডিকেলে পড়ছে তারা মুসলিম উম্মার অংশ না? সব হুজুরদের উপর দিয়ে দেন, আপনাদের কিছু করার দরকার নেই। দুঃখজনক। তো বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আলা, মনে রেখো, ইন্নাল কুওয়াতা, শক্তিমত্তা হচ্ছে আর রামিয়ু, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহসিকতার সঙ্গে বলেছিলেন, আনা নবিয়ুল মালহামা, আমি শুধুমাত্র মারহামা, শুধু দয়ার মধ্যে সীমাবদ্ধ না, আমি যুদ্ধের নবী। আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা নবিয়ুল কাযিব। যখন হুনাইনের যুদ্ধের ময়দানে সাময়িক একটু পিছু হটে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বিক্রমের সামনে অগ্রসর হয়েছিলেন। তিনি একাই যুদ্ধের মোড় পরিবর্তন করে দিয়েছিলেন। তার যে খচ্চর ছিল সেটার উপর দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ও আরবের মুসলমানরা, কোথায় যাচ্ছ তোমরা, কোথায় চলে যাচ্ছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হচ্ছে নবিয়ুল মালহামা, যুদ্ধের নবী, সাহসিকতার নবী। তিনি সাহসিকতা আমাদেরকে শিখিয়েছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে সাহসী হওয়ার, শারীরিকভাবে শক্তপুক্ত হওয়ার, মানসিক শক্তি অর্জন করার, সামরিক শক্তি অর্জন করার নির্দেশনা দিয়ে আমাদেরকে জানাচ্ছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস 2664 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল, শক্তিহীন, অসহায় মুসলমানের তুলনায় যে মুসলমান নিজেকে শক্তিমান করে, সাহসিকতায় বলিয়ান হয়, যে মুসলমান নিজের সব ধরনের অক্ষমতাকে ছুড়ে ফেলে দিয়ে শারীরিকভাবে ফিট থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই মুমিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? এখন যদি আমরা এগুলোর সাথে মিলাই, কত ধরনের অলসতা, গাফলতিতে ডুবে আছি আমরা। আমাদের শরীর ফিট না। এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, এই মুহূর্তে যদি আমরা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে চাই, কতজন আমরা ফিট আছি বলেন? না, আমাদের কোনো প্রস্তুতি নেই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন, বলুন আমিন। এই যে কথাগুলো বললাম, দুনিয়ার মানুষ আপনাকে আমাকে মৌলবাদী বলল, জঙ্গি বলল, যাই বলুক, দিন শেষে আমাদেরকে কবরে যেতে হবে কিনা? কবরে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তো কবরে গেলাম, দুনিয়াতে আমি খুব লাঞ্ছিত পদস্থ হয়ে রইলাম, ভয়ে যে মারা যাব, এজন্য জিহাদের শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করলাম না, জিহাদের কোনো আকাঙ্ক্ষা অন্তরে নেই। যদি এমন হয় কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করতে, শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের হাদিস 1910 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতিন মিনান নিফাক। সিদ্ধান্ত আপনার, আপনি কিভাবে মারা যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মারা গেল, কোন ধরনের জিহাদি কর্মকাণ্ডে অংশগ্রহণ করলো না, আত্মরক্ষার জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা, মনে কোন ধরনের জিহাদের অনুপ্রেরণা নেই, জিহাদের মানসিকতা তার অন্তরে নেই, শুধু ভয় ভয় ভীতু হয়ে রইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি যেন মাতা আলা শুবাতিন মিনান নিফাক, মুনাফিক হয়ে সে যেন দুনিয়া থেকে বিদায় দিল। বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিফাকের মৃত্যু থেকে হেফাজত করুন, বলুন আমিন। আরেকটা হাদিস বলে শেষ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশনা দিয়ে তিনি আমাদেরকে জানাচ্ছেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস
689 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, লা সাবাতা ইল্লা ফি হাফিরিন আও নাসলিন, প্রতিযোগিতা হবে ঘোড় দৌড়ের, প্রতিযোগিতা হবে তীর নিক্ষেপে, মানে এগুলোর মাধ্যমে, ঘোড় দৌড়ের মাধ্যমে শারীরিক শক্তি অর্জিত হবে, শরীর শক্ত সামর্থ্য হবে, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা যাবে। এমনি ভাবে তীর নিক্ষেপের মাধ্যমে নিশানা ঠিক করা যাবে, এর মাধ্যমে যুদ্ধের প্রস্তুতি হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতার মাধ্যমেও আমাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে। এগুলো আজকে আলোচনাই হয় না আমাদের মধ্যে, আমরা জানি না। এত গাফেল মুমিন মুসলমান হয়ে আমরা বসে আছি যে যখন আমাদের মাথার উপর দিয়ে পানি যাবে তখন আমাদের বুঝে আসে। তাই আসুন আমরা নিজেরাও প্রস্তুতি গ্রহণ করি, ব্যায়ামের মাধ্যমে, শারীরিক পরিশ্রমের মাধ্যমে। এমন যেন না হয় যে শরীরকে আমরা অনেক ওজনদার করে রাখলাম, এমন যেন না হয়। আপনি আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করুন, ব্যায়াম করুন, শরীরকে ফিট রাখবেন, তাহলে দেখা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রস্তুতির জন্য আপনি যখন কাজ করবেন, আপনি একটু ব্যায়াম করবেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যে জিমে গিয়ে একটু ব্যায়াম ট্যায়াম করলে এটা মনে হয় কেবল দুনিয়াদারি। কেন দুনিয়াদারি হবে? আপনি শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য পরিশ্রম করবেন, জিহাদের প্রস্তুতি মানসিকতা রাখবেন, এটা নিয়ে আপনি যত কাজ করবেন আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আসুন আমরা আত্মরক্ষার উপায় এবং যুদ্ধ প্রস্তুতির নির্দেশনা বিষয়ক যে আয়াত এবং হাদিসগুলো পড়লাম, প্রথমে চেতনা জাগ্রত করি, সাহসিকতা বজায় রাখি। সন্তানদেরকে, আর কত সন্তানরা ওই ভিডিও গেমসের মাধ্যমে যুদ্ধ করবে? সন্তানরা এক একজন সারাদিন ভিডিও মোবাইলের মাধ্যমে, ওখানে দুনিয়ার যত ফালতু গেমসের মাধ্যমে তারা যুদ্ধ করে। এখন থেকে ওদেরকে সাহসিকতার সবক দেন, ওরা ঘরের মধ্যে ব্যায়াম করবে, ওদেরকে প্রয়োজনে জিমে পাঠান, শারীরিকভাবে ওরা পাকাপোক্ত হবে। মনে রাখতে হবে, আমরা যদি এভাবে সাহসিকতা অর্জন না করি, দিন শেষে কাফের মুশরিকরা কিন্তু বসে নেই, ওরা ওদের মতো করে কাজ করেই যাচ্ছে। ওদেরকে মিষ্টি মিষ্টি কথা বললে কোনো কাজ হবে না। ওরা আমাদেরকে মানবতার সবক দিবে, মানবিকতার দোহাই দিবে, আর আমাদের মুসলিম ভূখণ্ডগুলোকে একেবারে নিশ্চিহ্ন করে দিবে। আল্লাহ আমাদের সকলকে আত্মরক্ষার উপায় এবং যুদ্ধ প্রস্তুতি বিষয়ের যে নির্দেশনাগুলো শুনলাম আয়াত এবং হাদিসের আলোকে, আমরা যেন সকলে সাহসিকতার পাঠ গ্রহণ করতে পারি, চেতনাবদ্ধ হতে পারি, সব ধরনের শারীরিক সক্ষমতা যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মত নসিব করেন, বলুন আমিন। কোন ধরনের নেফাকি মৃত্যু যেন আমাদের না হয়, কারণ মৃত্যুবরণ করতে হবে দুদিন আগে পরে। সাহসিকতার সঙ্গে একজন মুজাহিদ, একজন শহীদের মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে নসিব করেন, আমরা যেন হাসতে হাসতে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।